আমি চাই না কেউ আমাকে হিরোইন বলুক, এর জন্য অডিয়েন্স আমাকেই গালি দিচ্ছে। এমনও হতে পারে সাকিব ভাইয়ের সেই অনেক বড় জায়গায় থাকতে পারি, এবং এমনও হতে পারে আমি হঠাৎ করে বেবি নিয়ে আসবো অন স্ক্রিনে। আপনি প্রথম সিনেমা মুক্তি, এটা নিয়ে আপনি অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছেন, তো কেমন সাড়া পাবেন বলে মনে হয়? চ্যালেঞ্জিং কাজ আসলে করেছি আমি। মুক্তি সিনেমায় যতটা এফোর্ট দিয়েছি এই অ্যাক্টিংয়ে, সো আমার কাছে এটা আসলে অনেক চ্যালেঞ্জিং, কারণ এই সিনেমার প্রত্যেকটা জিনিস আমি নিজেই কোনো দামি ম্যান রাখি, যেহেতু অ্যাকশন থ্রিলার ধাসের সিনেমা, তো এই সিনেমার জন্য আমি নিজে অনেক ফাইট করেছি। মনে করেন যে আমি আশা করি যে যখন এটা ট্রেলার, টিজার, গান বা সিনেমা রিলিজ হবে, তখন অডিয়েন্সদের একটা নেগেটিভ চিন্তাধারা আছে আমাকে নিয়ে, যে ওর সিনেমা রিলিজ হচ্ছে না, ওকে নায়িকা বলছে। আসলে আমি নিজেও চাই না আমাকে কেউ নায়িকা বলুক সিনেমা রিলিজ হওয়ার আগে, কিন্তু সবাই কেন বলে আমি জানি না। তবে মুক্তি সিনেমা রিলিজের পর আমি মনে করি সবার একটা ভুল ধারণা ভাঙবে যে আমি নিজেকে অ্যাক্ট্রেস হিসেবে প্রমাণ করব সবার সামনে, এবং যারা আমাকে হিরোইন হিসেবে উপাধি দিচ্ছে তাদের আসলে আমি চাই না কেউ আমাকে হিরোইন বলুক, কারণ আমার 2-3টা সিনেমা রিলিজ হওয়ার পর বলেন আমি খুশি হব, নয়তোবা এর জন্য অডিয়েন্স আমাকেই গালি দিচ্ছে, গালিটা আসলে আমি খাচ্ছি। আচ্ছা, তার সাথে যদি বলি আপনাকে মুক্তি দেওয়া হবে, যদি আপনি নিজে থেকে মুক্তি পান, সেটা হচ্ছে যে শুনতেছি যে নতুন বছরে বিয়ে প্রসঙ্গ যদি একটু জানতে চাই, কবে করছেন? বিয়ে করলে তো আর মুক্তি পাবো না, আমি তো এখন স্বাধীন মানুষ, বিয়ে করার পর বন্দী হয়ে যাব। সবাই বিয়েটাকে গোপন রাখে, আপনি কি প্রকাশ্যে আনতে চাচ্ছেন? হ্যাঁ, সব কিছুই সামনে আসবে। আমার সিনেমাটা রিলিজের পরে আমি সব কিছুই জানাবো, কবে বিয়ে করছি, কাকে বিয়ে করব, এবং এমনও হতে পারে আমি হঠাৎ করে বেবি নিয়ে আসবো অন স্ক্রিনে। তাই আপনার সিনেমা মধ্যবিত্ত ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল, মুক্তি পায়নি, তখন কি অনেক খারাপ লাগা ছিল? হ্যাঁ একটু তো খারাপ লেগেছিল, কারণ 20 তারিখে আসতে চেয়েছিলাম, 20 তারিখের আগে আসতে চেয়েছিলাম, বাট পারিনি। বাট এখন ভালো লাগা কাজ করছে, বিকজ প্রথম বছরের প্রথম মুভি আমার। সিনেমার নাম যেহেতু মধ্যবিত্ত, মানে জীবনে কখনো এরকম টানাপোড়েন এসেছে যে না খেয়ে থাকতে হয়েছে বা টাকার জন্য কোনো একটা কিছু করতে পারেননি? অনেক হয়েছে, কারণ আমার লাইফটা আমি 2009 সাল থেকে নিজেই বহন করেছি, নিজে স্ট্রাগল করে বড় হয়েছি। বাবার অনেক আছেন, বাট আমি বাসা থেকে রাগ করে বেরিয়ে আসছি বিকজ অফ মিডিয়া। ওখান থেকে বের হয়ে আসার পর নিজেকে নিজে বহন করতে হয়েছে, পড়ালেখার পাশাপাশি ছোটোখাটো জব করেছি। আমি এমনও হয়েছে যে অনেক ঈদে জামা কাপড়ও কিনিনি, বাবার দেয়াটা পরিনি, কিন্তু নিজেও কিনিনি, ওই পুরোনো কাপড় দিয়ে ঈদ করেছি। শাকিব খানের ক্যারিয়ারে তো 25 বছর হয়ে গেছে, এখন তিনি মেগা স্টার। 25 বছর পরে আপনি কোন জায়গাটা থাকবেন? এমনও হতে পারে সাকিব ভাইয়ের সেই অনেক বড় জায়গায় থাকতে পারি, আবার এমনও হতে পারে মারাও যেতে পারে। যদি না মারা না যায় তাহলে সাকিব ভাইয়ের চাইতে অনেক বড় জায়গায় যাবো ইনশাল্লাহ।